আজকে আমি যে ভিডিওটা করছি এটা একটা ফুলের ড্রয়িং। এই ফুল এবং ভ্রমরা, দুইটা ফুল একটা ভ্রমর ফুলের মধ্যে বসে আছে এরকম একটা ছবি আমি আঁকছি। এই ছবিটা আমি করছি, এই ড্রয়িংটা করছি আমি একটা ওয়ালমেট করার জন্য বা টেবিল ক্লথে জন্য আমি এই ড্রয়িংটা ডিজাইনটা করে নিচ্ছি। আমি টেবিল ক্লথের মধ্যে আমি হ্যান্ড প্রিন্ট করব। হ্যান্ড প্রিন্টের জন্য আমি এই ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি, তারপর আমি কালার করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি সবসময় বলি যখন আমি একটা কোনো কাপড়ে ডিজাইন করতে যাব, তখন আমি সাদা পেজের মধ্যে করে নেই আগে থেকে, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এভাবে যদি আপনারা করে নেন, আগে থেকে একটা পেপারের মধ্যে করে নিয়ে তারপর আপনি কাপড়ের মধ্যে এই যে পেপারটা করে রেখেছেন ওই পেপারটা দেখে দেখে আপনি কাপড়ের মধ্যে ডিজাইনটা করতে পারবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি তাই করি। এভাবে আমি আগে থেকে এঁকে নেই এই খাতার মধ্যে এঁকে, এবং রঙটা দিয়ে করে নিই, রঙটা দিয়ে নিই, কেননা কোন ফুলের সাথে কোন ডিজাইনটার সাথে কোন রং হবে এইখানে দিয়ে নিলে, খাতার মধ্যে করে নিলে তাহলে সহজভাবে শাড়িতে বা টেবিল ক্লথে যে কোনো কাপড়ে আঁকতে গেলে আপনার সহজভাবে আঁকতে পারবেন এবং আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি তাই করি। আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে তাহলে আমার নিজেকে ধন্য মনে করব। আপনারা এই ভিডিওর দেখে এরকম দেখে বা নিজেদের কোনো ডিজাইন থাকলে আগে থেকে খাতার মধ্যে এঁকে নেবেন। এঁকে তারপর আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। দেখবেন কঠিন জিনিসটা সহজ হয়ে যায় যদি আপনি নিজের আইডিয়াতে এরকম আইডিয়া করে নেন, তাহলে হয়ে যাবে আপনার সহজ, কঠিন জিনিসটা সহজ হয়ে যাবে। দেখেন এখন ফুলের কালারটা শেষ হলো, তারপর আমি এই যে ভ্রমরই তো বলে মনে হয়, ভ্রমর বলে, ওই ভ্রমরটাকে আমি পেন্সিল কালার দিয়ে কালো কালার করে দিচ্ছি। পেন্সিল কালারটা হচ্ছে কালো কালারটা দিয়ে আমি পুরো ভ্রমরটাকে কালার করে দেব। একদম সিম্পলভাবে আমি কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কালার করে নেবেন। যেহেতু আইডিয়াটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন বা কালার করে নিতে পারেন। আমার পুরোপুরি ডিজাইনটা হয়ে গেল। এখন আমি বর্ডার করে দিচ্ছি, বর্ডারটা টেনে দিচ্ছি, বর্ডারটা করে দিচ্ছি। আপনারা যখন কালার এবং ড্রয়িং শেষ হয়ে যাবে, লাস্ট ফিনিশিং বর্ডার করে দিবেন। এভাবে টেনে বর্ডার করে দিলে তাহলে জিনিসটা একদম পারফেক্টলি ফুটে ওঠে এবং আলাদা আলাদা মনে হচ্ছে কয়টা পাপড়ি আছে, এখানে কয়টা ডাল আছে, এরকম একদম সুন্দর করে ফুটে উঠবে। মোটামুটি আমার বর্ডারটা করা শেষ হয়েছে। তারপর